আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই বিআরবি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। আগামী নির্বাচনেও বিজয়ী করার আহ্বান জয়ের। রংপুরের পথে বগুড়ায় খালেদা জিয়া, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বিএনপির। উৎসবের আমেজে নেতাকর্মীরা। বিনিয়োগ ও কর্মসংস্থানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ ব্যবসায়ীদের। সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের নতুন ফর্মুলা দিল সুজন। এবং জামাত নেতা আব্দুস সুবহানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ, গণহত্যা সহ 9 অভিযোগে প্রতিবেদন চূড়ান্ত। বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ও বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে দলের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়ে সভায় তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেত্রী ও তার ছেলেদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণেই সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। যত ষড়যন্ত্রই হোক, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে আবারও জানিয়ে দেন প্রধানমন্ত্রী। তাওহিদ মিথুনের রিপোর্ট। নির্বাচনে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মতবিনিময় সভা। এবার বরিশাল, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, নীলফামারী, পিরোজপুর, বগুড়া, গোপালগঞ্জ ও হবিগঞ্জ জেলা, উপজেলা, মহানগর এবং প্রথম শ্রেণীর নেতাদের মতামত গ্রহণ করা হলো। এই বিশাল সংখ্যক সিট আমরা আবার পাবো। প্রারম্ভিক বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী দেশের সার্বিক অবস্থা তুলে ধরেন। সব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থেকে কাজ করার পাশাপাশি তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকে চাইবে না যে বাংলাদেশ এইভাবে এগিয়ে যাক, মাথা উঁচু করে দাঁড়াক, কাজে তাদেরও নানা রকম ষড়যন্ত্র থাকবে। বিরোধী দল আমাদের উপরে নারাজ থাকবে, সাথে সাথে তাদের দোসর তারা তো আমাদের বিরুদ্ধে এগিয়েই থাকবে। তার উপর যুদ্ধাপরাধীদের বিচার আমরা শুরু করেছি। বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংশোধিত সংবিধান অনুযায়ী নির্বাচনের সূচনা করতে চায় সরকার, যাতে জনগণের ইচ্ছেরই প্রতিফলন ঘটবে। বারবার যেন অসাংবিধানিক কেউ ক্ষমতায় না আসে, আর বারবারই মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণার জন্য না বৃদ্ধি পায়। সংবিধান মোতাবেক যাতে রাষ্ট্র পরিচালনা হয়, কাজে আমরা অন্তত দেশে একটা নিয়ম নিয়ে আসি, সিস্টেম নিয়ে আসি এবং সাংবিধানিক প্রক্রিয়াটা যাতে অব্যাহত থাকে। বলেন, অপপ্রচার করা হলেও আওয়ামী লীগই ইসলামের সেবা করে, অন্যদিকে বিএনপি জামাত ইসলামকে পুঁজি করে রাজনীতি করে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা ইসলামের নামটা বিক্রি করে ব্যবসা করে এবং রাজনীতি করে, আর আমরা ইসলামের সেবা করি। তাওহিদ মিথুন, বৈশাখী নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজেদ জয় আজ ময়মনসিংহ যাচ্ছেন। দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে পৌঁছার কথা রয়েছে তার। পরে মুক্তাগাছা RK হাই স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখবেন তিনি। বিকেল 4:30টায় আবার ময়মনসিংহ ফিরে সার্কিট হাউসে আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দেবেন সজীব অজেদ জয়। তার সফর উপলক্ষে ময়মনসিংহে নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাল ময়মনসিংহ থেকে টাঙ্গাইলে পৌঁছে দিনব্যাপী কর্মসূচি শেষে জয় ঢাকা ফিরবেন। এদিকে গতকাল চট্টগ্রাম ক্লাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিরোধী দলকে সংসদে গিয়ে আলোচনা করতে হবে, তবে সংসদের বাইরেও আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নিশ্চয়তা সৃষ্টি করছেই আমাদের বিরোধী দল, কারণ আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই। আলোচনা আমরা বলেছি করতে রাজি, তারা একবার বলে করতে চায় না, তারা বলে আলোচনা চায় তবে সংসদে আসবে না। এখন সংসদ ছাড়া কিভাবে সমঝোতা হয়? 14 বছর পর আজ রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। রংপুরের পথে গতকাল বিকেলে ঢাকা থেকে রওনা হয়ে রাতে বগুড়া সার্কিট হাউসে অবস্থান করেন তিনি। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 18 দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া। সমাবেশে বিপুল জনসমাবেশ করার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। রংপুর প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ শরীফ। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে পুরো রংপুর সেজেছে নতুন সাজে। নগরী ছেয়ে গেছে তোরণ, ব্যানার, বিলবোর্ড, পোস্টারে। সড়ক, মহাসড়ক, বিপণী বিতান ও অলিতে গলিতেও একই চিত্র। রংপুরের জনসভায় যোগ দিতে শনিবার দুপুরে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। যাত্রাপথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানায়।
এদিকে জনসভাস্থল পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি তদারক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সময় হলেই আন্দোলনের চূড়ান্ত রূপ দেখতে পাবে সরকার। আমাদের আন্দোলনের বিভিন্ন কৌশল আছে, পর্যায় আছে, সেই কৌশল পর্যায়ে মতোই আমরা কাজ করছি। যথাসময়ে প্রয়োজনে আন্দোলনের চূড়ান্ত রূপ তারা দেখতে পাবেন। রংপুরের জনসভা শেষে সোমবার রাজশাহী মাদ্রাসা মাঠে 18 দল আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ। ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ যারা নিশ্চিত করবে, আগামী নির্বাচনে ব্যবসায়ীরা তাদের পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক আলোচনায় একথা বলেন তিনি। এফবিসিসিআই সভাপতি আরো বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গীকার থাকা উচিত। রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নতুন ফর্মুলা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জাতীয় প্রেসক্লাবে নির্বাচনকালীন সরকার পদ্ধতি ও রাজনৈতিক সংকট উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভায় দল নিরপেক্ষ 11 জন ব্যক্তিকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তা না হলে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকে 5 জন করে 10 জন ও নির্দলীয় 5 জনকে নিয়ে 15 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দেন সুজন সম্পাদক। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দেন বিশিষ্ট জনেরা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। 71-এ মুক্তিযুদ্ধের সময় মাওলানা সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র সহ 9টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান তদন্ত কর্মকর্তা সানাউল হক। ফারাহ হোসেনের রিপোর্ট। 71-এ 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট অভিযানে পাকিস্তান সামরিক বাহিনী গণহত্যা চালানোর সময় মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত হয়েছিলেন জামাত নেতা মাওলানা আব্দুস সুবহান। এরপর পাবনার পিচ কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার নেতৃত্বেই পাবনায় পিচ কমিটি, রাজাকার, আল বদর, আল শামস আর মুজাহিদ বাহিনী গঠিত হয়। ধানমন্ডি সেফ হোমে তদন্ত প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। তার নেতৃত্বে পাবনা জেলা বিভিন্ন থানায় পিচ কমিটি, রাজাকার, আল বদর, আল শামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয়। মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র সহ 9টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। তার নেতৃত্বে পাকিস্তান আর্মির একটি বিরাট বহর সুজানগর থানাধীন সাতবাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালায়, 300-400 লোককে হত্যা করে। এটাকে আমরা গণহত্যা বলছি। তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে 13 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে রাজনৈতিক সংগঠন হিসেবে জামাতের বিরুদ্ধেও তদন্ত চলছে। এটা সংগঠনের বিষয়ে সিদ্ধান্তটাই দেরিতে হয়েছে। আইনটি সংশোধন হওয়ার পরে আমরা তদন্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি কোনো মামলায় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করি না। তদন্ত শেষ হলে রিপোর্ট দিয়ে দিব, আশা করি 3-4 মাস। 2012 সালের 15 এপ্রিল জামাত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল তদন্ত সংস্থা। আপনারা তো এমনি তো আমাদের সবকিছু জানেন। ফারাহ হোসেন, বৈশাখী নিউজ, ঢাকা। যাচ্ছি অন্যান্য সংবাদে। ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, মারাত্মক আহত হয়েছে আরো 5 জন। গতকাল সন্ধ্যায় ঢাকা ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় তেঁতুলতলা এলাকায় যাত্রীবাহী অটোবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহত হয়। ঘটনাস্থলেই মারা যান 4 জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। গুরুতর আহত পারুল ও তার মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও 3 জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের একটি প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। জেনেভায় 3 দিন ব্যাপী রুশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে চুক্তির ব্যাপারে ঐকমত্য হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। চুক্তি অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে সিরিয়াকে তার মজুদে থাকা রাসায়নিক অস্ত্রের তালিকা জাতিসংঘের কাছে দিতে হবে।
আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এসব অস্ত্র জাতিসংঘের নিয়ন্ত্রণে আনা হবে বা ধ্বংস করা হবে। সিরিয়া চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার উপর নিষেধাজ্ঞা অথবা সামরিক অভিযান চালানো হবে। এবার টি-20তে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে 9 উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। পর্যায়ক্রমে টস জিতে ব্যাট করতে নেমে 6 রানে ফারজানা হককে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। লতা মণ্ডল ও আয়েশা রহমানের মাঝারি ইনিংসে 20 ওভার শেষে লাল সবুজে সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 84 রান। আয়েশা 34 ও লতা 31 রানে অপরাজিত থাকেন। জয় টার্গেটে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ওল্ড ট্র্যাফোর্ডে নবাগত ক্রিস্টাল প্যালেসকে 2-0 গোলে হারিয়েছে ম্যান ইউ। 43 মিনিটে